আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি। আমি কলকাতায় থাকি, রেলবিহার আনন্দপুরে। তো অনেক দিন থেকেই আমি এই রিসোর্টটার নাম শুনছি। এটা হচ্ছে ধনঞ্জয় ইকো রিসোর্ট, যেখানে আমার বন্ধুরা এর আগেও এসছে, যারা ইংল্যান্ডে থাকে তারাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে এই জায়গাটা। তো নাম শুনতাম। তো আমার আরেক বন্ধু, সে ইংল্যান্ডে থাকে, সে কিছুদিন হলো কলকাতায় তো প্রত্যেক বছর আসে, সেই রকম এসছে। আমাকে হঠাৎ বলল যে আমি আর তুই চল যাই, এটা আগেও আমি ঘুরে এসছি, কিন্তু গেলে পরে ভালো লাগবে। ঝাড়গ্রামে কাছেই, খুবই ভালো জায়গা, ভেরি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, আর পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর খুবই সুন্দর, বিছানা সুন্দর, বাথরুমগুলো খুবই ভালো, গরম জলও পাওয়া যায়, খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, আর কাছাকাছি জায়গা দেখানোরও ব্যবস্থা আছে। তো এগুলো দেখে আমার মনে হলো যে খুবই ভালো কথা, দুজনে মিলে থাকবো, আনন্দও হবে আর রিসোর্টটাও দেখা হবে। সেই সূত্রে আমরা চলে এসেছি। ঘন্টা 3-4 লাগে কলকাতা থেকে এখানে আসতে, গাড়ি করে, বাই রোড আর কি। তো আসার পরে রিসেপশন, একটা ওয়েলকাম ড্রিঙ্কস হলো, ওয়েলকাম ড্রিঙ্কসের পরে দুপুরের খাওয়া দাওয়া হলো। বিকেলবেলায় আবার যথারীতি আমরা বেরোলাম। এখানে কাছাকাছি ফোর্ট আছে, ঝাড়গ্রামের দিকে কিছু মন্দির আছে, তার রাজবাড়ি আছে, এইসবগুলো দেখা হলো। ফেরার পথে দোকান থেকে, এখানকার তো মেদিনীপুরের মিষ্টি খুবই বিখ্যাত, অতএব ওখান থেকে কিছু মিষ্টি, আমাদের সহযাত্রী যিনি ছিলেন তিনি আমাদের খুব ভালো দেখাশুনো করেছেন, তিনি দোকান থেকে কিনে মিষ্টি খাওয়ালেন। এখানকার মিষ্টিও খুব সুস্বাদু, খুবই এনজয় করলাম যতদিন ছিলাম এখানে। পরিবেশটা এতই সুন্দর, আর সব কিছু এখানকার লোকাল, সবজি, মাছ, তারপরে মুরগির মাংস, সবই এখানকার লোকাল প্রোডাকশন। এখানেই থাকে, এখানেই তাদের প্রতিপালন করা হয়, আবার এদেরই খাওয়া হয়। তো এইসব কয়েকদিন খুব আনন্দ করলাম। আর বৃদ্ধ বয়সে এর চেয়ে আর কি চাই? বৃদ্ধ বয়সে আমরা এই কদিন মানে নতুন জীবনের একটা সন্ধান পেলাম, আর খানিকটা বলতে পারেন এলিক্সির অফ লাইফ এনজয় করে আজকে আমরা ফিরে যাব। থ্যাংক ইউ।